আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে এই মুহূর্তে দেখাবো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো আজকের অধ্যায়টা হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। সো আজকের এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখাবো। সো শিক্ষার্থীরা ধৈর্য ধরে আমাদের ইউটিউব চ্যানেলে এমসিকিউগুলো দেখবা, কালকে এগুলো এক্সামে সবার আগে পেয়ে যাবা ইনশাল্লাহ, আশা করা যায়। আমি কয়েকটা চ্যাপ্টার দেখাবো, এখানে সবকটা চ্যাপ্টার একদম ধৈর্য ধরে দেখবা, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ, তো এখানে 1 নাম্বার থেকে আমরা স্টার্ট করতেছি, ঠিক আছে? ওকে, তো চলো আমরা শুরু করি। তো এখানে লিখছে যে কোনটির প্রভাবে জলরাশি সর্বদা বাহিরে নিক্ষিপ্ত হয়। উত্তর হচ্ছে গ, সেটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। উত্তর হচ্ছে কি গ, কেন্দ্রাতিক শক্তি। তারপরে নাম্বার 2, গুরুমণ্ডলের ঊর্ধ্বতাংশের যে শিলা সেটার বৈশিষ্ট্য কেমন। 1 নাম্বার দিছে কঠিন ও ভঙ্গুর। নাম্বার 2, যে প্রায় 100 কিলোমিটার গভীর। এবং নাম্বার 3 হচ্ছে উত্তপ্ত এবং গলিত। উত্তর হচ্ছে ক, 1 ও 2। এরপরে এই নাম্বার 3, যে অক্ষাংশ পরিমাপের একককে কি বলে। উত্তর হচ্ছে গ, হচ্ছে ডিগ্রি। এরপরে সূর্য সূর্য পৃথিবী থেকে দূরে অবস্থান করলে সে অবস্থাকে কি বলে। এই অবস্থাকে বলা হয় কি জানো? অপসূর। অপসূর সূর্য পৃথিবী থেকে দূরে অবস্থান করলে এটাকে বলতেছি আমরা কি, এই অবস্থাকে বলতেছি আমরা অপসূর, ঠিক আছে? তারপরে এই সমুদ্রের পানি রাশি অনেক উঁচু নিচু হয় কোন অংশে। উত্তর হচ্ছে ঘ, সেটা উপকূলের নিকটে। এরপরে কোন যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ নিরূপণ করা হয়। উত্তর হচ্ছে ক, হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। এরপরে 7 নাম্বার হচ্ছে দ্রাঘিমা রেখার বিকল্প নামটি কি। সেটা হচ্ছে আমাদের খ, হচ্ছে মধ্যরেখা, ঠিক আছে? মহাকাশের অসংখ্য জ্যোতিষ্কের সমন্বয়ে কি সৃষ্টি হয়েছে। উত্তর হচ্ছে খ, সেটা হচ্ছে সৌর হচ্ছে বিশ্বজগৎ। এরপরে নাম্বার 9, সেটা মূল মধ্যরেখার মান কত। উত্তর হচ্ছে ক নাম্বার, 0 ডিগ্রি। এরপরে নাম্বার 10, কোন রেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের উত্তর ও দক্ষিণে যে গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়। উত্তর হচ্ছে আমাদের খ, হচ্ছে মেরু রেখা, ঠিক আছে শিক্ষার্থীরা? তো এরপরে নাম্বার 11, পৃথিবীর উপরিভাগ এর কেন্দ্র পর্যন্ত ওই যে কয়টি স্তরে এই যে ভাগ করা, উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত সেটা কয়টি স্তরে ভাগ করা যায়। উত্তর হচ্ছে 3টি স্তরে ভাগ করা যায়। উত্তর হচ্ছে কয়টি? উত্তর হচ্ছে 3টি, কিন্তু 3টি। ওকে, তারপর 12 নম্বর, দৈনিক কয়বার করে জোয়ার ভাটা হয়। উত্তর হচ্ছে খ, 2 বার, একবার হবে জোয়ার, একবার হবে ফাটা। ওকে, তারপরে নাম্বার 13, যে পৃথিবীর উত্তর দক্ষিণে যে কাল্পনিক যে কল্পিত রেখার উত্তর প্রান্তবিন্দুকে কি বলে। উত্তর হচ্ছে ক, হচ্ছে সুমেরু। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। তারপরে হচ্ছে টাইটানিয়া কোন গ্রহের একটি উপগ্রহ। উত্তর হচ্ছে ক, হচ্ছে ইউরেনাস। টাইটানিয়া হচ্ছে ইউরেনাসের একটি উপগ্রহ। তারপরে নাম্বার 15, যে নিচের কোনটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। উত্তর হচ্ছে ঘ, সেটা হচ্ছে বুধ। হ্যাঁ, সবচাইতে ছোট হচ্ছে বুধ। এবং নাম্বার 16, যে মঙ্গল গ্রহের মোট কয়টি উপগ্রহ রয়েছে। উত্তর হচ্ছে খ, হচ্ছে 2টি। এরপরে আমরা নিচে যাব। এরপরে 18 নম্বর দেখতে পাচ্ছ, যে চন্দ্র নিজ কক্ষপথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চন্দ্রের কত দিন সময় লাগে। উত্তর হচ্ছে গ, হচ্ছে 27 দিন। এগুলো আমরা জানি। উত্তর কত দিন? 27 দিন। ওকে, তারপরে নাম্বার 19, যে নেপচুনের নেপচুন গ্রহটি কেমন। উত্তর হচ্ছে খ, এটা খুবই শীতল, ঠিক আছে? খুব শীতল। তারপরে ট্রপোমণ্ডলে কিসের উপস্থিতি দেখা যায়। ট্রপোমণ্ডলে আমাদের রয়েছে কুয়াশা, মেঘ এবং হচ্ছে বৃষ্টি। খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাব 22, বাংলাদেশের প্রমাণ সময় ও গ্রিনিচের সময়ের যে পার্থক্য কত। উত্তর হচ্ছে ক, 12 ঘন্টার আগে, ঠিক আছে? 12 ঘন্টা আগে। তারপরে শনি এই গ্রহটি পৃথিবী অপেক্ষা কত গুণ বড়। উত্তর হচ্ছে খ, প্রায় হচ্ছে 9 গুণ। পৃথিবীর কক্ষপথটি দেখতে কেমন। পৃথিবীর কক্ষপথটি দেখতে হচ্ছে উপবৃত্তাকার, ঠিক আছে? সৌরজগৎ সৌর বছর যে গণনা করা হয় কত দিনে। উত্তর হচ্ছে গ, উত্তর হচ্ছে খ, 365 দিনে। ওকে, পৃথিবীর যে 3 রাত্রি সমান হওয়াকে কি বলে।
উত্তর হচ্ছে ক মানে শারদ বিষুব। উত্তর মানে গোলার্ধের সবচেয়ে ছোট রাত কোনটি? উত্তর হচ্ছে খ 21 জন। তারপরে 29 নাম্বার, পৃথিবীর গতিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ক 2 ভাগে ভাগ করা যায়। উত্তর হচ্ছে ক 2 ভাগে ভাগ করা যায়। তারপরে যে পৃথিবী তার অক্ষ থেকে চারদিকে দ্রুত বেগে ঘুরায়, তার পৃষ্ঠ থেকে যে পানি রাশি চতুর্দিকে ছিটকে ছিটকে মানে যাওয়ার মানে প্রবণতাকে মানে কি বলে? উত্তর হচ্ছে ঘ কেন্দ্রাতিক শক্তি। হ্যাঁ অবশ্যই এটা হবে কেন্দ্রাতিক শক্তি। তারপরে ভূত মানে গ্রহের মানে ভূতকে কি দেখা যায়? উত্তর হচ্ছে ক অসংখ্য গর্ত ও পাহাড় দেখা যায়। ঠিক আছে, তারপরে আমরা অন্য চ্যাপ্টার থেকে কিছু দেখাবো শিক্ষার্থীরা। তারপরে হচ্ছে অধ্যায় 6 রাষ্ট্র নাগরিক ও কি আইন। দেখো রাষ্ট্র নাগরিক ও এই যে আইন, রাষ্ট্র নাগরিকতা এবং হচ্ছে আইন, এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ দেখবো। তো চলো এখানে এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ দেখে ফেলি। ওকে, তো আমরা শুরু করতেছি। দেখো ওকে, 1 নম্বর স্বয়ং সম্পূর্ণ মানে স্বয়ং সম্পূর্ণ মানে জীবনের জন্য কতিপয় মানে পরিবার ও গ্রামের সমন্বয়ে যে গঠিত মানে সংগঠনই রাষ্ট্র। এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে আমাদের ঘ নাম্বার, সেটা হচ্ছে অ্যারিস্টটলের। ওকে, নাম্বার 2 মানে সার্বভৌম ক্ষমতার মানে কয়টি দিক রয়েছে? উত্তর হচ্ছে গ মানে হচ্ছে 2টি। বাছাইকৃত প্রশ্ন শিক্ষার্থীরা বোর্ডে আসবে, অবশ্যই দেখে যাবে। যে কোনো শিক্ষা বোর্ডের হতে পারো, ঢাকা, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ মানে কুমিল্লা, হ্যাঁ তুমি যে কোনো শিক্ষা বোর্ডের দেখে যাবা, কোনো সমস্যা নেই। বাংলাদেশে 11টা শিক্ষা বোর্ডের স্টুডেন্টের জন্য এগুলো লাগবে। তারপর 3 মানে জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে মানে সুনিশ্চিত মানে করার উদ্দেশ্য কোন আইন এই যে প্রণীত হয় উদ্দেশ্যে? ঠিক আছে, খ নাম্বার সেটা তথ্য অধিকার আইন। এরপরে অনেক সামাজিক এই যে মানে প্রথা অমান্য করলে মানে কি ঘটে? হ্যাঁ উত্তর হচ্ছে গ মানে হচ্ছে সংঘাত ও মানে হচ্ছে বিদ্রোহ ঘটে। 6 নাম্বার দেখো যে কিসের মাধ্যমে আইন মানে প্রণয়ন হয়? উত্তর হচ্ছে ঘ নাম্বার মানে হচ্ছে বিলের। 7 নাম্বার যে কোনটি মানে তথ্য শব্দটির অন্তর্ভুক্ত, মানে হচ্ছে কোনটি তথ্য শব্দটির অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ক যে কোনো ধরনের রেকর্ড। 8 নাম্বার বিশ্লেষকদের মতে রাষ্ট্র প্রধানত কত ধরনের ভূমিকা পালন করে? উত্তর হচ্ছে ক মানে হচ্ছে 2 ধরনের। উত্তর কি? ক মানে 2 ধরনের। ঠিক আছে 2। ওকে, তারপরে দেশের অবকাঠামো উন্নয়নের মানে দায়িত্ব কার? উত্তর হচ্ছে গ মানে হচ্ছে রাষ্ট্রের। ঠিক আছে, তারপরে আমরা যাব হচ্ছে 10 নাম্বার যে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক মানে প্রণীত আইন দ্বারা মানে পরিচালিত একটি সংগঠন। তো যার এই যে কর্তৃত্বমূলক যে ক্ষমতা রয়েছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে যে বসবাসরত অধিবাসীদের উপর যে মানে বলবৎ হয়। এই উক্তিটি কার ছিল? উক্তিটি ছিল ম্যাকাইভারের। খুব ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায় আসে। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, আবেদনকারী আপিল যে কর্তৃপক্ষের যে যদি নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে তিনি কার নিকট অভিযোগ এই যে মানে পাঠানো যাবে? ঠিক আছে, সো এটার উত্তর হচ্ছে মানে গ মানে তথ্য মানে কমিশন। ঠিক আছে, বহুপদীগুলো স্কিপ করতেছে, এগুলো দেখবা তোমরা। তারপরে এই নাম্বার 13 দি মডার্ন স্টেট, এই গ্রন্থটির লেখককে, খুব ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে R.M. ম্যাকহাইভার। ওকে, তারপরে এই বহুপদীগুলো আমরা স্কিপ করতেছি। তারপরে 18 নম্বর আধুনিক যে রাষ্ট্রে আইনের প্রধান উৎস কি? উত্তর হচ্ছে গ সেটা হলো আইনসভা। ঠিক আছে, আইনের সবচেয়ে মানে প্রাচীনতম উৎস কি? উত্তর হচ্ছে ঘ সেটা হলো প্রথা। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা অন্য অধ্যায়ে যাব শিক্ষার্থীরা। এরপরে অধ্যায় 11 মানে জাতীয় সম্পদ ও আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। তো চলো এই চ্যাপ্টার থেকে কিছু দেখি। প্রথমত ধনতাত্ত্বিক অর্থ ব্যবস্থায় যে ব্যক্তি তার সম্পদ মানে কিভাবে ভোগ করতে পারে? উত্তর হচ্ছে খ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। এরপরে সম্পদের যে বৈশিষ্ট্য কয়টি? উত্তর হচ্ছে খ সেটা হচ্ছে 4টি। তোমরা জানো সম্পদ হইতে গেলে 4টি জিনিস লাগে। কি কি? একটা ভূমি, আর একটা মূলধন, আর একটা সংগঠন, আর একটা কি লাগে সংগঠন, আরেকটা কি? আরেকটা আমার ওই মুহূর্তে খেয়াল পড়তেছে না, তোমরা কমেন্ট করবা। ওকে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ কার মালিকানাধীন মানে থাকে? উত্তর হচ্ছে খ সেটা হচ্ছে মানে ব্যক্তি মালিকানাধীন। জাতীয় সম্পদের প্রধান উৎস
কয়টি? উত্তর হচ্ছে ক, সেটা হচ্ছে 2টি। তারপরে কোন অর্থ ব্যবস্থায় প্রত্যেক উৎপাদনকারীর লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন করা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমরা জানি এই ক্ষেত্রে এইখানে উৎপাদনকারী সর্বাধিক কি করে, মুনাফার আশা করে। তারপরে একটা এক্সাম্পল হয়, এই ধরনের যে প্রশ্নগুলো বেশি আসে, যেমন এই 6 নম্বরে দেখতে পাচ্ছ, এই সাহারা এমন এক দেশের নাগরিক, সে দেশে ব্যক্তি তার যে নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর হচ্ছে করতে পারে, হ্যাঁ, করতে পারে। এখন বলছে সাহারা সে কোন দেশের অর্থনীতি ব্যবস্থা, ওই দেশে কি অর্থনীতি ব্যবস্থাটা চালু আছে? উত্তর হচ্ছে ক, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে? তারপরে 7 নাম্বার, কোনটি সম্মিলিতভাবে ভোগ করা যায়? উত্তর হচ্ছে গ, হচ্ছে রাস্তাঘাট। উত্তর কি? গ, হচ্ছে রাস্তাঘাট। ওকে, তারপরে আমরা আরেকটু নিতে যাচ্ছি, স্কিপ করতেছি। 11 নাম্বার, সুন্দরভাবে বাঁচতে হলে কিসের প্রয়োজন? উত্তর হচ্ছে ঘ, বিনোদন। উত্তর হচ্ছে ঘ, বিনোদন। তারপরে একজন বৈজ্ঞানিকের উদ্ভাবনী ক্ষমতাকে কোন ধরনের সম্পদ বলে? উত্তর হচ্ছে ক, সেটা হচ্ছে ব্যক্তিগত, ঠিক আছে? তারপর 14, বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানকে কি বলা হয়? উত্তর হচ্ছে খ, সংরক্ষণ, ঠিক আছে? 16, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে মুনাফা অর্জিত হয় তাকে গ্রহণ করে, ঠিক আছে? উত্তর হচ্ছে ঘ, সেটা পুঁজিপতি এবং হচ্ছে উদ্যোক্তা, ঠিক আছে? ওকে, তারপরে আমরা দেখাবো এই যে রাস্তাঘাট, রেলপথ, বাঁধ ইত্যাদি কেমন ধরনের সম্পদ? উত্তর হচ্ছে গ, সমষ্টিগত সম্পদ, ঠিক আছে? তারপরে আমরা যাব হচ্ছে অভাব কি? অভাব কি? উত্তর হচ্ছে ক, যে কোনো বস্তু বা সেবা পাওয়ার ইচ্ছা। সম্পত্তি হস্তান্তরের কিসের প্রয়োজন পড়ে? উত্তর হচ্ছে খ, মূল বা দাম প্রধান। তারপরে হচ্ছে 25 নাম্বার, 24 নাম্বার, দেশের অধিকাংশ মূলধন ও সম্পদ একটি ক্ষুদ্র অংশের হাতে কেন্দ্রীভূত হয় কোন অর্থনৈতিক ব্যবস্থায়? উত্তর হচ্ছে ঘ, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তারপরে 25, মোট উৎপাদিত সম্পদ থেকে যে প্রাপ্ত অর্থ সেটা কতটি উপাদানের মধ্যে ভাগ করা যায়, ভাগ হয়ে থাকে? উত্তর হচ্ছে গ, হচ্ছে 4। উত্তর কত? গ, হচ্ছে 4।